সেই বিষয়টা হলো মউত। মউত শব্দটি আরবি শব্দ, এর বাংলা হলো মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা মুলকের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক দিন। তিনি সেই সত্তা, তিনি সেই আল্লাহ যিনি তোমাদের জন্য মৃত্যু তৈরি করেছেন এবং জীবন তৈরি করেছেন। মাঝখানের সময়টা আল্লাহ দেখতে চান তোমাদের মধ্যে কে বেশি বেশি নেক আমল করতে পারে। এই আয়াতের ব্যাখ্যা থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলা জীবন তৈরি করার আগে মৃত্যু তৈরি করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আগে জন্ম হয় না আগে মৃত্যু হয়? কথা বোঝেন নাই? আমাদের কি আগে জন্ম হয়েছে না আগে মৃত্যু হয়েছে? কথা বলে না মানুষগুলো। ও সেটা কি আপনাদের মন খারাপ? জোরে জবাব দেন না কেন? আমরা কি জন্ম আগে নিয়েছি না মৃত্যু আগে? জন্ম আগে। ডিম আগে না মুরগি আগে? তাহলে ডিম পারলো কে? খুব মুসিবতের প্রশ্ন কিন্তু এটা। যদি কোন ডিম আগে, তাহলে ডিমটা পারলো কে? আর যদি কোন মুরগি আগে, তাহলে মুরগিটা হলো কোত্থেকে? বুঝেন নাই কথাটা? খুব বেকায়দা প্রশ্ন এটা। আমরা সাধারণভাবে জানি জন্মই আগে হয়, মৃত্যু হয় পরে, কিন্তু আল্লাহ বলতেছে না, তোমার মৃত্যু আগে তৈরি করেছি, তারপরে তোমাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। এই কথা আমার কথা নয়, আল্লাহ তাআলা তার ভাষায় বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আগে মৃত্যু তৈরি করেছি, তারপরে তোমাকে তৈরি করে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি। তোমার মরণ কখন হবে এটা আগেই আমার কাছে লিপিবদ্ধ করা রয়েছে। তুমি যতই লাফালাফি করো, যতই ফাল পারো, তোমার মরণের নির্দিষ্ট টাইম ঠিক করা হয়েছে। ওই নির্দিষ্ট টাইম যখন চলে আসবে, তখন অবশ্যই তোমাকে মাবুদের কাছে ফিরে যেতে হবে। যদি বলেন ঠিক কিনা? সপ্তম আসমানে, কোন আসমান? 7 নম্বর আসমানের মধ্যে আল্লাহ তাআলা একটা গাছ তৈরি করেছেন, একটা বৃক্ষ তৈরি করেছেন। এই বৃক্ষের বিভিন্ন নাম রাখা হয়েছে। নাম যেটাই হোক না কেন, এই বৃক্ষের মধ্যে এমন কিছু কুদরত আল্লাহ সেট করে দিয়েছেন। এই গাছটায় কতগুলো পাতা রয়েছে, এই হিসাবটা শুধু আল্লাহর কাছে আছে। এই হিসাবটা দুনিয়ার কোন মানুষের কাছে নাই। বন্ধুগণ, আমাদের চোখের সামনে যত গাছ আমরা দেখি, এই গাছের মধ্যে কতগুলো পাতা আছে আমরা কি বলতে পারি? বলতে কিন্তু পারি না যে গাছে কতগুলো পাতা আছে। এই হিসাব কার কাছে? যারা বলে এই হিসাবটা রয়েছে আল্লাহর কাছে। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, এই গাছের ভিতরে অতগুলো পাতা আমি রেখে দিয়েছি। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, প্রত্যেকটি মানুষের জন্য একটি করে পাতা আমি গাছের মধ্যে তৈরি করে দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? এই পাতাই হলো আপনার আসল জিনিস। প্রত্যেকটা মানুষের নাম, জন্ম তারিখ এবং মৃত্যুর তারিখ, কয়টা বললাম? নাম। আপনার আমার নাম, জন্ম তারিখ আর মৃত্যু তারিখ,
এই তিনটা জিনিস ওই পাতার মধ্যে লেখা আছে। কয়টা জিনিস? নাম, জন্ম তারিখ আর মৃত্যুর তারিখ। এই পাতাটা এই গাছের নিচে একজন দায়িত্বপ্রাপ্ত অফিসার, আল্লাহ প্রদত্ত একজন ডিউটি অফিসার এই গাছের নিচে টেবিল পেরে চেয়ার পেতে ডিউটি পালন করে। এই অফিসারের নামটা হলো মালাকুল মউত আজরাইল। ডিউটি অফিসার। আপনি যখন থানায় যাবেন, থানায় গিয়ে দেখবেন একজন ডিউটি অফিসার আছে। কি অফিসার আছে? ডিউটি অফিসার। আল্লাহ তাআলা বলেন, আমি 7 নম্বর আসমানে ওই গাছের নিচে একজন ডিউটি অফিসার নিয়োগ করে রেখেছে। এই ডিউটি অফিসারের সামনে একটা রেজিস্টার খাতা, রেজিস্টার বই রয়েছে। যে মানুষটি মৃত্যুবরণ করবে, সময় হয়ে যায়, ওই মানুষটি মরার 40 দিন আগে তার পাতাটা গাছ থেকে ঝরে ওই আজরাইলের টেবিলের সামনে পড়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলতে হবে। কয়দিন আগে ঝরে? হ্যাঁ, 40 দিন আগে ওই টেবিলের উপর পাতাটা চলে আসে। টেবিলটাও কিন্তু ছোট নয়, গাছটা যত বড় টেবিলটাও তত বড়। একটা পাতাও টেবিলের বাইরে পড়বে না, প্রত্যেকটা পাতা টেবিলের উপরে সে ছুঁড়ে পড়ে যায়। আজরাইল সাথে সাথে ওই নামটা রেজিস্টারে লিখে নেয়। কোন মাসের কোন তারিখে কয়টার সময়, কয় ঘন্টা, কয় মিনিট, কয় সেকেন্ডে ওর রূহটা বের করে নিতে হবে, ওই কথাটা আজরাইলের ডায়েরিতে লেখা হয়ে যায়। ঠিক নির্দিষ্ট সময়ে আজরাইল চলে আসে। আল্লাহ তাআলা বলেন, ইজা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইয়াসতাকদিমুন। আল্লাহু আকবার বলি আমরা। আল্লাহ বলেন, নির্দিষ্ট সময় যখন হয়ে যায়, নির্দিষ্ট সময় আজরাইল চলে আসে ওই জানটা বের করে নেওয়ার জন্য। এখন প্রশ্ন হলো, এই গোটা পৃথিবীতে একসাথে অনেকগুলো মানুষ যখন মরে যায়, আমেরিকাতে মারা গেল 10 জন, ইন্দোনেশিয়ায় মারা গেল 5 জন, আফ্রিকা মহাদেশে মারা গেল 6 জন, বাংলাদেশে মরলো 10 জন, একসাথে হলো। এখন প্রশ্ন আপনাদের কাছে, আজরাইল এখন কোথায়? এত কথাবার্তা হচ্ছে কি কারণে? এখানে আজরাইল কোথায়? বাংলাদেশে না আমেরিকায়? একসাথে মারা গেছে কিন্তু সবাই, সারা পৃথিবীতে একসাথে 50 জন লোক মারা গেল একসাথে। এখন বলুন তো আজরাইল কোথায়? বড় জটিল প্রশ্ন, কিন্তু এর উত্তরটা পরে দেওয়া হবে। আজরাইল কোথায়? বন্ধুগণ, আমি মৃত্যুর ব্যাপারে কথা বলতেছিলাম। মরণের সময় যখন হয়ে যাবে, তখন প্রত্যেকটা মানুষ মরণের যন্ত্রণা থেকে বাঁচার জন্য ছটফট করতে থাকবে। আমেরিকার একজন ডাক্তার মৃত্যু থেকে বাঁচার জন্য, রূহকে ধরার জন্য চেষ্টা করে ব্যর্থ হয়ে যায়। অবশেষে বলে, এই রূহটা দুনিয়ার কোন মেশিন দিয়ে ধরা সম্ভব নয়, এটা সরাসরি আল্লাহ প্রদত্ত শক্তি। রূহটা কি? পাওয়ার অফ আল্লাহ। এটা দুনিয়ার মানুষের কোন সৃষ্টি নয়, এটা আল্লাহ তাআলার প্রদত্ত একটি শক্তি। যেই শক্তি দুনিয়ার কোন মানুষ কোন রাডার দিয়া, কোন মেশিন দিয়ে, কোন চুম্বক দিয়ে, কোন ম্যাগনেট দিয়া এই রূহকে আটকে রাখতে পারবে না। যখন যাওয়ার সময় হয়ে যাবে, রূহটা চলে যাবে, কেউ আটকাতে পারে না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই পাওয়ার হলো আল্লাহ। এখানে সবাই নত জানু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্বনবী বলেন, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন।
মৃত্যুর যন্ত্রণা প্রত্যেকটা মানুষেরই হবে। আল্লাহ তাআলা সূরা কাফের মধ্যে বলে দিয়েছেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন যন্ত্রণা তোমার হবে, এই যন্ত্রণা থেকে বাঁচার কোনো উপায় তোমাদের হবে না। মৃত্যুর যন্ত্রণা বড়ই কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা বড়ই কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার করুণা। মৃত্যুর যন্ত্রণা বড়ই কঠিন, সইতে আমি পারিব না। বলেন ঠিক কিনা?